তো হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা দেখতে থাকো আজকে। তো ভিডিওটা থাম্বনেলটা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই আজকে ভিডিওটা কী হতে চলেছে। আজকে ভিডিওটা হচ্ছে আমাদের যে সরকার পাল্টেছে, ধরনের তৃণমূল সরকার ছিল, বিজেপি সরকার এসছে। তো এই কারণে আজকে ভিডিও কিছু যত ট্রাক্টর, হারভেস্টার, ধান কাটা গাড়ি রাস্তায় গেলে যে পুলিশ প্রচুর ঝামেলা ধরতো, তো এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো এখন ধরবে নি এবং তোমরা টাকা দেবে না পুলিশকে, এবং কী কী কাগজপত্র ঠিক রাখতে হবে রাস্তায় বের হওয়ার জন্য। ট্রাক্টর এবং হারভেস্টার যারা নিয়ে যাও, তো যারা এইচআরে নিয়ে যাও তাদেরকেও বলবো, এবং যারা ট্রাক্টর শিফটিং করো তাদেরকেই বলবো যে পুলিশ টাকা নেবে না এখন, এবং কী কী করতে হবে এবং কী কী কাগজপত্র ঠিক রাখতে হবে। তো পুরো বিষয়টা নিয়েই আজকে ভিডিওটা করছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণ, তবেই তোমরা বুঝতে পারবে। তো আজকে আমার ফেসটা দেখতেই পাবে, এছাড়া অন্য কোনো দেখতে পাবে না। আমি একটা পুকুরের ধারে, বড় পুকুরের ধারে বসে আছি, দেখতে পাচ্ছ। দেখো পুকুরটা কত বড় পুকুর, 5 বিঘের পুকুর আছে এটা। তো এর ধারে বসেই ভিডিওটা করছি, আর আমাদের পাশেই মাঠ, মানে আমি মাঠের ধারে বসে আছি, পুকুর আর মাঠ সামনে, এই দেখতে পাচ্ছ। এই দেখো পুরো মাঠ, ওই পুকুরের ওই পাশে মাঠ, মানে একটাই মাঠ, এই যে দেখতে পাচ্ছ, এটা একটাই মাঠ। আমি পুকুর পাড়টা বসে আছি, এই বন জঙ্গলগুলো আছে, ওদিকে পুরো মাঠ। তো আজকে আমি তো গাড়ি কাজ করছিলাম, তো আমার ভিডিওটা যারা দেখছো তার অবস্থায় বুঝতে পারবে। আমি তো কাজ করছিলাম ওই বাঁকুড়া সাইডে, মেদিনীপুর সাইডে। ওখান থেকে তো বাড়ি আসছিলাম, তো আমার 1 টাকাও পুলিশ খরচা যায়নি। আমার গাড়ির ওয়ে বিল, রোড চালান, সব যে কাগজপত্র হয় এইচআরে নিয়ে আসছিলাম। তো ওরা কাটা ছিল, তো পুলিশ 1 টাকাও নেয়নি, এবং পুলিশ কোনো কথাও বলেনি। আমাকে একটা পুলিশ ঘিরেছিল যে ভাই যা দিচ্ছিলি ওটা দে, আমরা তাও দিইনি। তো চুপচাপ ওরা কিছু বলেনি, পালিয়ে গেল। আর মেদিনীপুরের কাছে ওই তোমার মেদিনীপুরে ধর্মাট থেকে এদিকে এলে ওই সিভিক যে ধরতো ওই হাইরোড থেকে নামার সময়, তো ওইখানে তোমার পুলিশ ওই বলছে, এছাড়া আর কিছুই বলেনি। ওই বলছে, আমাদের তখন শিফটিংয়ের ড্রাইভার বলছে ওই কি, তখন চুপচাপ দেখি বেরিয়ে গেল। আমরা বেরিয়ে এলাম, ওরা কিছু বলেওনি, পয়সার কথাও আর মাঙেনি। তো মোটামুটি তো তোমরা কী করতে হবে, গাড়ির যে কাগজপত্র, হারভেস্টারের তো কিছু কাগজপত্র নেই, হারভেস্টারকে কিছু করতেও পারবে না পুলিশ। তোমাদের হারভেস্টারে যে গাড়ি শিফটিং হয়, তো আমি ট্রাক্টরের কথাটা পরে বলছি, আগে এইচআর বা লরিতে যারা শিফটিং করো সেই কথাগুলো বলছি। যে যারা লরিতে শিফটিং করো তোমরা, তো তাদের যে ওয়ে বিল যে কাটার পদ্ধতি, ফুল প্রসেস, যারা অরিজিনালি ওয়ে বিল কাটার সিস্টেম, এখন যেটা আমি সিস্টেম বললাম যে ওর কাছে জানতে হবে কোথা থেকে কী গাড়ি যাচ্ছে, কার কাছ থেকে কোথায়, ওর আধার কার্ড নিতে হবে, তার নিচে সই করতে হবে। আচ্ছা, ওয়ে বিলের নিচে না রোড চালানের নিচে মোটামুটি তার কাছে সই করে নিয়ে যেতে হবে। এখন ওয়ে বিলের যেসব নিয়ম হয়েছে, তো ওটা ভালো করে তোমরা জেনে নিবে। এবং যত রকম রোড চালান, ওয়ে বিল, কাগজপত্র সব রকম ওপে রাখবে। পুলিশ 1 টাকাও পুলিশকে দেবে না, এবং 1 টাকাও রাস্তায় আর খরচা হবে না। আমি 1 টাকাও দেইনি, বাঁকুড়া থেকে চলে এলাম, 1 টাকাও আমার খরচা হয়নি। যে তৃণমূল সরকার আমলে আমার 12,000 টাকা গিয়েছিলো এক রাত্রে বাঁকুড়া থেকে আসতে, সোনামুখী থেকে আসতে 12,000 টাকা গিয়েছিলো। তো এবারে মোটামুটি এলাম, 1 টাকা খরচা হয়নি, আমার কাগজপত্র ওকে ছিল। কাগজপত্র বলতে এইচআরে আসার জন্য যে কাগজপত্র। আর যারা ট্রাক্টর শিফটিং করো তাদের কথা বলি, ওটা কিছু করার নেই, কারণ তোমাদের তো ট্রাক্টরের কাগজপত্র নেই। এগ্রিকালচার গাড়ি ধরা উচিত নয়, কিন্তু ট্রাক্টরের তো রোডের জন্য কাগজপত্র কারোই কাটা থাকে না, আর শিফটিং ওটাও পারমিশন করতে হয়। তো তোমরা দেখে শুনে বার করবে, কারণ পুলিশ কিছু না করলেও মেন যদি জিএসটিওয়ালা কেস দেয়, তখন কারো কিছু করার নেই। আর জিএসটি কেস দিলে লক্ষ লক্ষ টাকার কেস হয়ে যাবে, কেস ছাড়াতেই গাড়ি বিক্রি করে দিতে হবে। যে ট্রাক্টরে যারা শিফটিং করো, তো ট্রাক্টরের কাগজপত্র যদি ওকে থাকে, শিফটিংয়ের কাগজ যদি থাকে, শিফটিংয়েরও কাগজ করা হয়, বছরে মনে হয় 20,000 টাকা আরও লাগে, ওটা মেদিনীপুরে পারমিশন করা হয়। তো আমরা পারমিশন করে নেবে। এবং ট্রাক্টরে যারা শিফটিং করো, ট্রাক্টরে তোমার কাগজপত্র সব কিছু ওকে থাকলে তবেই বের করবে। যদি কোথাও লোকাল জায়গা যাও তখন কোনো অসুবিধা নেই, যখন বাইরে যাবে তখন কাগজপত্র না থাকলে অসুবিধা। এইচআরে যেরকম এইচআরে সব কাগজপত্র ঠিক থাকে, আর ট্রাক্টরের ক্ষেত্রে ট্রাক্টরের তো কাগজপত্র 80% বা 90% কারো থাকে না, ইন্স্যুরেন্স, ট্যাক্স সবই ফেল থাকে, কোনো কাগজ থাকে না। তো ওটা যে করে রাখতে পারবে তো তারাই বের করবে, বা লোকাল পুলিশ ঘেরে না এমন রাস্তায় যদি যাও তখন ঠিক আছে। এছাড়া যদি দূরে কোথাও যাও ততটা চেষ্টা করবে না নিয়ে যাবার, এইচআরে করে নেবে, কারণ কাগজপত্র এমনিতেই ঠিক থাকলে পুলিশ পয়সাও নেবে না, আর পুলিশকে 1 টাকা দেওয়ারও দরকার নেই। আমি যতটা দেখেছি, পুলিশ হয়তো বলবে এবং চিৎকারও করবে না, হয়তো বলবে যে ভাই 100 টাকা দিয়ে যা, 200 টাকা দিয়ে যা,
সেটা আলাদা জিনিস, যদি দাও, আমার 1 টাকাও যায়নি। তো এটা একটা প্লাস পয়েন্ট এই সরকার এসে। তো যত গাড়ির মালিকরা আছো, ট্রাক্টর, হারভেস্টার, যারা এই ভিডিওটা পুরোপুরি দেখছো, তো তোমরা ভিডিওটা শেয়ার করবে এবং এইসব কাগজপত্রগুলি ওকে রাখবে। আর ওয়েবিল ওই যে বললাম, এখন নতুন একটা সিস্টেম এসেছে যে ওই যার কাছ থেকে গাড়িটা যাচ্ছে তার যে আধার কার্ড আছে ওখানে নিচে তার সই করতে হবে, আর ওয়েবিলের কোথাও একটা সই করতে হবে। তো ওই সিস্টেমটা নতুন এসেছে, তোমরা সবাই জেনে নেবে। তো এইসবের কারণে পুলিশ আর ধরবে না। দেখো মোটামুটি আমাদের গাড়ি বাড়িতে চলে এসছে, বাড়িতে মিস্ত্রি আসবে কিছুদিন পরে। ওই বিপ্লব আমার যে ইউটিউবে ভিডিওটা দেওয়া ছিল, ওই যে মিস্ত্রিটা এসেছিলো ওই আবার ঘুরে আসবে। তোমার কিং প্রো এবং কিং 2 দুটাই ঘুরে সার্ভিসিং হবে। আর পুলিশ তোমরা যেখানেই ঘেরে না কেন 1 টাকাও দেবে না, আর তারা কিছু বলবেও না। আমি যতটা দেখলাম কিছু বলেনি এবং কাগজপত্রও দেখেনি। তবে কাগজপত্র মেদিনীপুরে বলেছিল কাগজপত্র ঠিক আছে, আমরা দেখিয়ে দিয়েছি কাগজপত্র ঠিক আছে, 1 টাকাও নেয়নি। আর কোথাও মোটামুটি পুলিশ ঘেরবে না। আমাকে নারায়ণগড় থেকে এখানে ছুটে নিয়ে এসছে, মানে পশ্চিম মেদিনীপুরে নারায়ণগড় থেকে আমাদের যে ভিতর এলাকা আছে লোকাল রাস্তা, সেখান থেকে আমরা বুঝতে পারিনি গাড়ির পিছনে পিছনে এসছে। দিয়া বলছে ভাই যেটা দিস দে। তা আমরা বলছি মালিক নেই, 1 টাকাও দিতে পারবো না। তো ওরা চুপচাপ চলে গেলো, কিছু বলেনি। তো এইসব পুলিশ দেখছি আর কিছু বলেনি। আর কাগজপত্র তোমরা সবাই ওকে রাখবে, ওয়েবিল ওগুলো খুব সামান্য টাকা খরচা, ওকে রাখবে। দিলে 1 টাকাও তোমরা পুলিশ খরচা হবে না। 10,000 5,000 পুলিশ দাঁড়ালেই মদ খেয়ে রাত্রে মাতলামি। আমাদের দেখো নি আগের বছর সোনামুখী গেছিলাম, রাত্রে মাতলামি 3,000 4,000 এরকম বলছে। আগের বারে 10,000 টাকা না 12,000 টাকা খরচা হয়েছে সমেত। এবারে এলাম মোটামুটি 1 টাকাও খরচা হয়নি। তো আর সরকারটা পাল্টেছে, মোটামুটি পুলিশরাও অনেক ভয় খেয়ে গেছে, কিছু আর বলেনি। ওই যে বললাম ওই করছে, আমাদের ড্রাইভার বলছে ওই, তখন চুপ করে গেছে। তো তোমরা মোটামুটি সব কিছু কাগজপত্র ওকে রাখবে। আর ট্রাক্টর যা শিফটিং করো, লোকাল শিফটিং করবে, দূরেও নিয়ে যাবে, যদি কাগজপত্র থাকে নিয়ে যাবে। কারণ বলা তো যায়নি, পুলিশ কিছু না করলেও কেসটা জিএসটিওয়ালা দেয়। জিএসটিওয়ালা যদি কেস দিয়ে দেয় তখন তোমাদের কিছু করার থাকবে না। পুলিশকে হয়তো তুমি 200 টাকা দিয়ে বেরিয়ে গেলে, কিন্তু জিএসটিওয়ালা যদি ধরে, যদি কেস দিয়ে দেয় তখন লক্ষ লক্ষ টাকা কেস হয়ে যাবে। তো তোমরা দেখে শুনে গাড়ি বের করবে। তো সবাইকে আজকে এই ভিডিওটা যারা দেখছো, যারা জানে না তাদেরকে শেয়ার করবে। এবং যারা চ্যানেলটিতে নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে, যাতে আমি আবার নতুন আবার অনেক ভিডিও ছাড়বো। তো সবার প্রথম তোমাদের কাছেই চলে যাবে। তো আমাদের মিস্ত্রি আসবে, কী সার্ভিসিং করে, কেমন কী করে, তো পুরো ভিডিওটাই আমি তোমাদেরকে দেবো। আমি ফাঁকা জায়গায় বসে আছি, তো আজকে গাড়ির কোনো ভিডিও দেইনি। আমার ফেসে যেটুকু কথা শুনতে পাচ্ছ ওটুকুই তোমাদেরকে শুনতে হবে। তো যেই কথাগুলো আজকে বললাম, তো আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আজকের মতো এখানে ভিডিও শেষ করছি।